আল্লাহ রসুলের কাছে এক হাদিস আছে বুখারী শরীফ। আল্লাহ রসুল বলে ইজা মাতাল ইনসানু ইয়ানকাতানহু আমালাহু ইল্লা মিন সালাসাতিন। আল্লাহ রসুল বলে মানুষ মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলো নেক আমলগুলো বন্ধ হয়ে যাবে। রসুল বলিলা মিন সালাসাতিন, তিনটা আমল বন্ধ হবে না। রসুল বল আউলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তানে তো কোনোদিনও বন্ধ থাকে না। যেরকম সুবহানাল্লাহ। সেই জন্য বলছে বাপ সবের মধ্যে যাই রে বাবা দোয়া করে দেব, কেউ যাবেন না। এই বয়সে এই জামানায় বাবা বাড়ির থাকলে কাজ হবে না। আল্লাহ কোরআন বলে দিয়েছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আব্বারে সোনা জানারা, এই বুড়ে বয়সে তোমরা বাড়িতে গোসলে পড়ো শিখতে পারবেন না। এই বুড়ে বয়সে মাদ্রাসা যাওয়া সম্ভব না। এই বুড়ে বয়সে তোমার মুক্তব যাওয়া সম্ভব না। এই বুড়ে বয়সে তোরা কোথাও যাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীকে প্রশ্ন করলো কুলতু সুম্মায়ু, নবী গো আল্লাহর কাছে আরো কোন আমল আছে? নবী বলো আছে, আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাস্তায় যদি তোরা জিহাদ করতে পারো, তোমরা যদি দিনের দাওয়াত পৌঁছাতে পারো, আল্লাহর কাছে সব চাইতে পারো। নাই তাকবীর। ইনশাআল্লাহ আমার বন্ধুগণ, আমার সোনার বাবারা, এই বুড়ে বয়সে কমপক্ষে আমরা মাসে 3টে দিন নিসাবে দেওয়ার রাজি আছি রে। 3টে দিন কমে মাসে 3টে দিন নিসাব দেবো তো ইনশাআল্লাহ। কে রাজি আছে হাত তুলি দেখাই। হ্যাঁ, আর সময় পাইলে বছরে একটা চিল্লে দেবো। রাজি আছেন? পাবেন বাবা। একটা হাদিস বলতেছি। বিশ্ব রসুলের সাহাবা হযরত আবু বকর একসময় আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধের ময়দানে যাবেন। আল্লাহ রসুল বলো আবু বকর, তোকে আমি যুদ্ধের ময়দানে সেনাপতি বানিয়ে দিলাম, তুমি বাড়ি থেকে তাড়াতাড়ি সাধু হয়ে এসে যাও। আবু বকর দৌড়ি বাড়িতে আসলেন। আসে আবু বকরের মেয়েকে হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা। আবু বকর 2টে মেয়ে, একটা হযরতে মা আয়েশা আর একটা হযরতে আসমা রাদিয়াল্লাহু আনহা। তা আসমাকে বললো, মা গো, আমি নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে চলে যাব, তোমার আম্মার সাথে আমি 2টো কথা বলবো, তুমি আমার সামানপত্র ঢাল তরোয়াল আমার যত সামান লাগে তুমি রেডি করো, আমি তোর আম্মার সাথে 2টো কথা বলবো। কন্ত বাবা আমরা যখন চিল্লাই নিসাবে যাই, 3 চিল্লাই যাই, 1 চিল্লাই যাই, কন্ত তার স্বামী স্ত্রী কতগুলো গোপন আল্লাহ আছে না নাই? যেরকম আছে না নাই? আছে। তার ধ্যান মোহনার কথা আছে, তার ভবিষ্যতে কিভাবে চলবেন, আমি যাওয়ার পরে নামাজ পড়বেন, বউকে নামাজ পড়া থাকতে দিবি, ছেলেকে নামাজের তাগিদ দিবি, এই সমস্ত স্বামী স্ত্রী গোপন আল্লাহ শরীয়তে এটা করতে হবে। কারণ মানুষের হায়াতের মুহূর্তের কথা বলা যায় না। আবু বকর বলছে, মা আমি তোর আম্মার সাথে 2টো কথা বলবো, তুমি আমার ঢাল তরবাল আমার সামানগুলো তুমি রেডি করিয়ে দাও। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা যুদ্ধের ময়দানে ঢাল তরবাল সামান সব রেডি করা শুরু করে দিল। আল্লাহ বহু কেড়ে ঢাল তরবাল রেডি হয়ে গেল, সামান রেডি করলো, বাঁধবে রশি মেলে না। আসমা গোটায় বাড়িতে খোঁজে রে, তার ঢাল তরবাল বানার মতন একটা রশি বাড়িতে নাই। আসমা মনে মনে বলে, আল্লাহ আমার আব্বা যদি আম্মার সাথে কথা বলি বেড়ে বেরিয়ে কয়, মা আমার সামান তুমি এখনো রেডি করো নাই মা, আমার আব্বা যদি নারাজ হয় আমার রাসূলুল্লাহ নারাজ হয়ে যাবে, আমার রাসূল নারাজ হইলে আল্লাহ নারাজ হয়ে যাবে। ঠিক না বেঠি? আসমা চিনতে পড়ে গেলেন, কখন বা আমার আব্বা ঘর থেকে বেরিয়ে এসে যায়। এমন করতে করতে আসমা রশি যখন পাইল না, আসমার জন্য হযরত আবু বকর মদিনা থেকে একটা দামি ওন্না কিনে আনছে রে। এত টাকা দিরহাম দাম। আসমা কোনোদিনও গায়ে লাগায় নাই, কারণ আত্মীয়র বাড়িতে গেলে আমি গায়ে লাগে যাব। আসমা যত্ন করে রাখি দিছে। আসমা ওই ওন্নাটা বাড়ি করলো, টুকরা টুকরা করি রশি মনে করিয়া ওই ঢাল তরোয়াল গুলা ওন্নাটা দিয়ে বানিয়ে হাতের কবজিতে নিলেন। এমন সময় আবু বকরের গল্প শেষ হয়ে বেরিয়ে দেখে আসমার হাতে সামান রেডি, হাতের মধ্যে একটা দামি কাপড় দিয়ে সামান বাঁধছে। আবু বকর বলল, মা রে আসমা, তোমার হাতে ওটা রশি না কাপড় মা? আমার ধান তরো
দেওয়াল সামান গুলো তুমি রেডি করেছো। আসমা বলছে আব্বা আমার সামানের মধ্যে কোনো রশি নাই। কিটা? আব্বা তুমি না আমার জন্য দামি ওন্না আনছো মদিনার থেকে। আব্বা আমি একদিনও গায়ে লাগাই নাই, কোনো আত্মীয়র বাড়িতে যাই নাই। আব্বা তোর সামান বউ কানে রেডি করছি, রশি পাই না, ওই দামি ওন্নাটা বাইর করি, টুকরা টুকরা করি রশি বানায়া আব্বা তোর সামান গুলা বাঁধে দিলাম। দোয়া করি আব্বা আল্লাহ যাতে আমাকে জান্নাতের বাগানে রাখি। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর বলল মানে আসমা তুই কি করলি মা? এত দামি ওন্না মা, তোমার জন্য মদিনার থেকে এত টাকা দিয়ে ওন্না আনলাম, তুমি দামি ওন্নাটা কেন মা ফাললি রে মা? কি করলি? আসমা বলছে আব্বা এটা আপনি দামি মনে করলেন, কিয়ামতের দিন যদি একটা নেকি আমার আসমার কম হয়ে যায়, আপনি যদি আব্বা বলি পরিচয় না দেন, আমার মা যদি মা বলি পরিচয় না দে, আমি আসমা কাতর হয়ে যাব, কার কাছে যাব? আপনি না স্বীকার করতেও পারেন। ওই দিন আমি আসমা বলবো আল্লাহ ইনি যদি আমার আব্বা আবু বকর না হয়, তাহলে আমার ওন্না যেদিন যুদ্ধের ময়দানে যায় আমি সিরিয়ে বাঁধিয়ে রশি বানিয়ে দিয়েছি, ওই ওন্নার পরিমাণটা নেকি দিলে আল্লাহ আমি আসমা জান্নাত যেতে পারবো। জোরে কোন সুবহানাল্লাহ। মা বোনেরা আম্মারা, তোমার স্বামী 3 দিনে যাবে, সাদগা জারি হিসেবে 10টা টাকা স্বামীর হাতে দেন। এটা তোমার সাদগা হবে। স্বামী 10 টাকা দিলাম, এই 10 টাকা জামাতের ভাই ভাই চানা আনি সবাই মিলে খাবেন। স্বামী তোমার রুমেল কিনে দিলাম তিল্লে যাওয়ার দিন, স্বামী আপনি 5 বার উজু করবেন। স্বামী একটা গামছা কিনে দিলাম, এটা আমার পয়সা, আপনি সাদগা দিলাম, আপনি উজু করি গামছা দিয়েও হাত মুছবেন। মা বলে না এই গামছার সওয়াব, এই রুমেলের সওয়াব, এই সাদগার সওয়াব কাল কিয়ামতের ময়দানে মা এটা হবে তোর নাজাতের জারিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। মা বোনেরা আমরা সতর্ক থাকি যান মা, জান্নাত হারাইবেন না। জান্নাত তোমার স্বামীর কাছে আছে মা। যতবার স্বামীর কাছে গল্প করবি, যতবার স্বামীর সাথে মোলাকাত করবি, যতবার স্বামীর দিকে তাকিয়া তাকিয়া দেখবি। আল্লাহ রসুল যখন বাড়ি হচ্ছিলেন মা আয়েশা সিদ্দিকা নবীজির দিকে তাকিয়া তাকিয়া দেখছিলেন। আয়েশাকে রবি বলছে আয়েশা রে আমার দিকে 12 বার তাকে দেখো কেন? বলছে হুজুর আপনার দিকে যতবার তাকাই ততবার আমার আয়েশার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের আমার সোনার চামড়া কেউ যাবেন না, আখিরি দোয়া হয়ে যাবে। আমার শরীতুল্লাহ হ্যাঁ বাবা তাবারক আছে না হুজুর, তাবারক আছে, খেসুরি করছে, মুখ দেখাইছে, মুই দেখি যাচ্ছ বাবা রান্না সব হয়েছে, বানা হয়ে গেছে, কেউ যাবে না ইনশাআল্লাহ। অল্প বাকি আছে ইনশাআল্লাহ, অল্প বাকি আছে 5-10 মিনিটে। আমি একটা হাদিস বললাম, সেই হাদিসটা বললাম যে তোমার বিবিদেরকে দিনের দাওয়াত বাড়িতে পৌঁছে দাও। তোমার যদি বাড়িতে বিবি দিনের দাওয়াত পৌঁছে যায়, ইনশাআল্লাহ আপনি নামাজ পড়িয়ে দেয়া, আপনি দেখলেন উজুর ফরজ পান না, আপনি আমির সাহেবের কাছে শিখলেন উজুর ফরজ 4টা, গোসলের ফরজ 3টা, তয়ম্মুমের ফরজ 3টা, আপনার বিবি জানে না, আপনার বিবির কাছে গোসলের ফরজটা শিখিয়ে দাও। আল্লাহ রাসূল বলছে ইয়ানতাবাহু বিহি আও ইলমিহি ইয়ানতাবাহু বিহি, নিজে ইলম শিখে অপরকে শিক্ষা দাও। জোরে বল সুবহানাল্লাহ। আমি যতটুকু শিখলাম অতটা আমার বিবির কাছে পৌঁছে দিলাম। হলো না? না হল সব। আমার বিবি বাচ্চা 3টে হলো, এখন আমি গোসলের ফরজ দোয়া জানি না। আমার এখন আমার বিবির বাচ্চা 2টে হলো, আমি এখন দাইনি সুন্নত পুরুষ 10টা দাইনি সুন্নত এখন আমি জানি না। জোরে কোন ঠিক না বিটি? আমার বিবির হাতে এত বড় নখ, এটা বলে কলম কাটে বলে।